আমি আরো একটা বিষয় সামান্য আপনার খেদমত আরজ করতাম, সাইয়ার বেয়াদবি মাফ করবা। এই ধরনের যে মজলিস গুলো আমরা সাজাই এবং সুন্দরভাবে দিনের আলোচনা করি, এটা আমরা বুজুর্গানে দিন অফলার তৈয়া যাবা এক সম্পদ আমরা। এবং গ্রাম বাংলা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মুসলমানদের মধ্যে যারা বই পড়িয়া দিনের তালিম হাসিল করতে পারে না, বা যারা আমরা বই পড়া যারা জানি তারাও তো আজকাল বই পড়ি না আমরা, তো দিন প্রচারের অন্যতম একটা মাধ্যম আসলো ওয়াজ মাহফিল গুলা। এবং এটা আমরা একটা কালচারের অংশ। প্রত্যেক বছর শুকনা মরশুম আইলে ওয়াজ মাহফিল আয়োজন করা হয় এবং দিনের চর্চা করা হয়। এটা আমরা সংস্কৃতি এবং দিন বাঁচাবিন ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা আছে, এটারে কোনোভাবেই অস্বীকার করা যাইত না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন আয়, এই পরিবর্তন গুলারেও আমরা মানিয়ে নেওয়া প্রয়োজন। অন্যথা আমরা দিনের এই সুন্দর এক প্রতিষ্ঠানকে বাঁচাই রাখতে পারতাম না। আমরা প্রথম যে জিনিসটা হইল গিয়া, আমি অত্যন্ত বিনম্রভাবে কথাগুলা কইতে চাই, আর যে মাইকর অপব্যবহারটা আসলে একটা একটা সামাজিক সমস্যা হিসাবে পরিগণিত হওয়ার। এখন মাইক দেখানো প্রয়োজন, অবশ্যই মাইকর ব্যবহার করেন, কিন্তু যেখানে মাইক না হইলেও চলবো, এখানে মাইক ব্যবহার না করাটাও ভালো। মাইকও কথা কইলে, কোরআন শরীফ তিলাওয়াত করলে পড়িলে আলাদা কোনো সওয়াব আছে বলে আমরা জানি না। এমনকি প্রথম যখন মাইক আবিষ্কার হয়েছে, তখন মাইকও আজান দেওয়া জায়েজ না না জায়েজ, এটা লিয়ে উলামায়ে কেরাম হলে ইখতিলাফ করছেন। এর লাগে মাইকর ব্যবহার না জায়েজ হওয়ার তো কোনো প্রশ্ন উঠেও না, কিন্তু এটার অপব্যবহার যাতে আমরা করি না। আমি প্রায় সময় আজকে 14-15 দিন থেকে বাড়িতে আছি, বিভিন্ন মজলিসে অংশগ্রহণ করি, আর বা বাড়িতে থাকলে বিভিন্ন মজলিসের কথাগুলো আওয়াজগুলো শুনতে পাই। সারা রাত মাইক বাজানি হয়, সারা রাত দিনের জিকির করা, মজলিস কায়েম করার মধ্যে আপত্তির কিছু নাই, কিন্তু আপনি সাউন্ড বক্স ব্যবহার করিলেন, তখন মজলিসের মানুষ যারা আছেন শুনবা। এখন তো যদি আরো বেশি মানুষের শুনাইবার ইচ্ছা থাকে, আপনারা লাগে টেকনোলজির আশ্রয় নিয়ে লাইভ করে দিবা, যার প্রয়োজন আছে শুনে নিবা। কিন্তু সারা গ্রামের মানুষের অনেক বাচ্চারা পড়াশোনা আছে, নানান ধরনের সুবিধা অসুবিধা মানুষের আছে। মাইকর অপব্যবহার যদি আমরা রোধ করি না, তাহলে এই দিনের মজলিস গুলারে আমরা বদনামি করে নিব আমরা। দ্বিতীয় যে বস্তুটা আমার মনে হয়, আমি এই মুসলিম মজলিসকে উদ্দেশ্য করিয়া কথাগুলা কইয়ার না, আসলে সামগ্রিকভাবে কথাগুলা কইতেন চাইয়ার। দিনের মজলিস গুলারে আমরা আরো প্ল্যানিং করিয়া, আরো সময় লইয়া, আরো সুন্দরভাবে আয়োজন করা প্রয়োজন। অর্থাৎ বিষয় ভিত্তিক হইয়া, আমি কোন বিষয়ের উপরে আলোচনা করবো, হযরত মাওলানা সাব্বির আহমদ চৌধুরী সাহেব কোন বিষয়ের উপরে আলোচনা করবা, এই সবগুলা অন্তত 3-4 মাস আগে থেকে নির্ধারিত হওয়া প্রয়োজন। তখন একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা পড়াশোনা করিয়া কথা কোয়ার সুযোগ পাইব। তখন আমরা মজলিস গুলা আরো প্রাণবন্ত হইয়া উঠবো, আরো মানুষগুলা শরীক হইবা। কারণ আমরা যদি এইভাবে হুজুগের মাধ্যমে যদি চলতে থাকি, বা যে মজলিসও মনে করেন যদি সীমিত সংখ্যক মানুষ তখন যে মসজিদের ভিতরে বা মসজিদের সঙ্গে অ্যাটাচ করিয়া একটা মজলিস করা যাইব, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করিয়া পিন্ডাল একটা করার খুব বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা এই ব্যাপারগুলো আমি কোনো বিশেষ ওয়াজ মাহফিল কমিটিকে উদ্দেশ্য করিয়া কথাগুলো কইয়া না, সামগ্রিকভাবে এই জিনিসগুলো বোঝা প্রয়োজন। আমরা সবিনা খতম আমি আস্থাটা রাইট মাইক চালাই হয়, আপনার বাড়িতে কোরআন শরীফ খতম ফলাইতা, হাফিজ সাহেবে ফলিতা মুবারক এক খাজ, এটা আল্লাহর কালামর তিলাওয়াত হইতো আপনার বাড়ির খয়র বরকত দান করতে আল্লাহ। সারা গাঁওর মানুষের ভোলার তো বিশেষ কোনো প্রয়োজন আছে না, আছে এখানে কোনো প্রয়োজন নাই। বরং কোরআন শরীফর আমরা এইভাবে শুনতে গেলে অনেক সময় আদবেরও খিলাফ হয়। এই জিনিসগুলা মেহেরবানি করিয়া সবর খেদমত অনুরোধ, এই জিনিসগুলা একটু খেয়াল রাখবা। আরেকটা জিনিস আমার মাওলানা সাব্বির সাহেবের দৃষ্টি বা সবার দৃষ্টি আকর্ষণ করতাম স্যার, এমনকি লিফলেট গুলা পর্যন্ত আমরা একটু সংস্কার আনা প্রয়োজন। অনেক সময় শর্মিন্দা হইতে হয়, আপনি গিয়া দেখবা লিফলেটও মুরব্বী ওলামা আলিম সাহেব একজনের নাম করে আপনার নাম আগে দিলেছে। এটা অনেক সময় একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমি তো প্রায় খানো কই যে বয়স অনুযায়ী আপনারা লিস্ট করেন, যার বয়স বেশি তাদের আগে দেবো আগে, মানে ওয়াজের ক্ষেত্রে হইয়ার না, আমি লিফলেটের ক্ষেত্রে হইয়ার, তখন কারো কোনো শেখায়ত থাকতো না। আর হযরত মাওলানা মিজাজুর রহমান তালুকদার সাহেবের নাম তোলে আমার কারণে যদি ওয়াজও আইতে অসুবিধা হয়, মিজাজুর রহমান সাহেব না আইলে ওয়াজ চলবো। আমরা অহংকার মুক্ত হইতে লাগবো। দিনর ঠিক আছে না আইলেও
আপনারা গিয়া ওয়াজ শুনিয়া আইবা তার কাছটা গিয়া এরা যদি আইসেন না তাহলে আপনারা কয়জন গিয়া আমাকে আমার সময় থাকলে আমিও যাইনি গিয়া ওয়াজ আমরা শুনিয়া আইবেন বুঝছেন কলস তো আর পিয়াসির কাছে আইবার কথা নাই আমরা যারা পিয়াসি আছি আমরা নিজে কলসর দ্বারা গিয়া পানি খাইয়া আইছি তো আমরা যারা বড় হল আছেন তান্তানোর নাম আগে তাকে জানি তখন আমরা বড় হইলেও আমি বড় হইতে সময় বয়সের বড় কথা হই আর কি এটা ন্যাচারালি তখন ওই বকিতা কোনো ধরনের ফাঁসাদে হইতো না বিভিন্ন ধরনের টাইটেল লেখা বিশেষ করবানি গত বছর নাই আগের বছর করিমগঞ্জের এক মহফিল আমার নামের আগে আল্লামা লেখা হয়েছে আমি ফোন করে কইলাম যে আপনারা ফুলতলি সাহেবের নামের আগে আল্লামা লেখেন রাঙ্গাউটির হুজুর মরহুম থান নামের আগে আল্লামা লেখেন আমার ক্ষেত্রেও লেখলা আপনারা বুঝিয়া লেখছেন না আমার সিলাইছেন কোনটা করছেন বুঝা প্রয়োজন না যে আমি কতটুকু ফুলতলি সাহেবের নামের আগে আল্লামা আমার নামের আগে আল্লামা এটা একটা মজা আমি জিনিস বলে হযরত মৌলানা শব্দটা যথেষ্ট আমার নামের ক্ষেত্রে অতটুকু প্রয়োজন নয় বাট নর্মালি একটা লেখতে লাগে লেখলা ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা যদি এটা এই ঐক্যতা ধর্মী দিনী মজলিস গুলা মুখলিস হয়ে যাব তখন আন্তরিকতা সহকারে শ্রোতা মন্ডলীও আইবা আমরা যারা আলোচক হিসাবে উপস্থিত হইব আমরারও মনে কোনো ধরনের সুহরত মানুষ নানি ভাইরাল হওয়া বেশ ভাইরাল হওয়ার চেষ্টা করাটাও বাদে জামিন লিবার মানুষ হইতা নাই বলে যায় বুঝছেন एक तुम हो जो शोहरत की हबस ही नहीं जाती एक तुम हो जो शोहरत की हबस ही नहीं जाती एक मैं हूं जो हर शूर से उकताए हुए हैं প্রতিষ্ঠা এইভাবে হয় না তো আসলে বাইপাস করে আপনি কিছু করতে পারবেন ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই আমরা কোনো সময় আমরা কথাগুলা রেখে ভিডিও রেকর্ড করেন যে করেন টেকনোলজির আশ্রয় নেন আপত্তির কিছু নাই খালি ভিডিওগুলা সুন্দর করে করবা আমরা না কলম ধরা জানি না ক্যামেরা ধরা জানি এমন একটা কম আমরা না কলম ঠিক মতো ধরতে পারি না ঠিক মতো একটা ক্যামেরা ধরতে পারি এটা আমরা সামগ্রিক ব্যর্থতা এগুলো আমার কথার মধ্যে কোনো বেয়াদবি মিলে মাফ করবা কিন্তু আমি মনে করি আমরা ওয়াজ মহফিল গুলারে বাঁচাই রাখা প্রয়োজন এবং বাঁচাই রাখতে হলে আমরা এগুলোর সংস্কার করিয়া বাঁচাই রাখতে লাগবো এগুলারে যদি আন্দাজি হুজুগে যদি আমরা চলি কিন্তু ওই তো নয় আমরা টাকা পয়সার অভাব এমনিও আমরা দুর্বল আমরা টাকা পয়সা গুলারেও আমরা বাঁচাইতে লাগবো সময় সামর্থ্য এগুলারে বাঁচাইতে লাগবো লাগাইয়া আমরা বিশেষ প্রয়োজনীয় কোনো কাজ ওইগুলারে ইনভেস্ট করতে লাগবো আমরা এইভাবে হুজুগে চললে কিন্তু হইতো না তো দয়া করে আমি আসলে এই আওয়াজের মাধ্যমে আমি সমাজের কাছে একটা বার্তা দিতে চাই আর মেসেজ দিতে চাই আর যে ওয়াজ মহফিল গুলারে আমরা সমালোচনা অনেকেই করেন এবং সব সমালোচনা শুনতেও নাই আমি তো কই যে যারা সমালোচনা করেন আপনারা সমালোচনা করার পূর্ণ অধিকার আছে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে আমরা এক্সপেকটেশন ওইটা আছে আপনারা যেভাবে সুন্দর বলিয়া ভাবেন এইভাবে একটা মজলিস কায়েম করেন না শুধুমাত্র যদি সমালোচনা করেন যে ওয়াজ মহফিল গুলা এই হয়েছে সেই হয়েছে এবং আপনি কিছু করেন না তাহলেও তো এটা একটা ভুল জিনিস হইল সমালোচনা করার আপনার যেমন অধিকার আছে আপনার প্রতি আমরা প্রত্যাশাও আছে যে আপনি কাজ করেন আপনারা যদি ভাবেন যে ইলা না হয়ে যায় থেকে আরো সুন্দরভাবে একটা মজলিস কায়েম করা যায় সুন্দরভাবে একটা মজলিস কায়েম করিয়া দেখাই না আমরা এর লাগে আমি এই কথাগুলা বিশেষ কোনো ওয়াজ মহফিল কমিটির উদ্দেশ্য করে পাওয়া নাই আমার সামগ্রিকভাবে যে জিনিসগুলো আমার নজরে পড়ছে আমি এগুলা আপনারা ঠিকমতো তুলিয়ে ধরার চেষ্টা করলাম এখন আর বক্তব্য দীর্ঘায়িত করা উচিত নয় মৌলানা সাব্বির আহমদ সাহেব তাই পরিতোষী নেতা তাই নিকানো তান্তার সরগর্ব বক্তব্য আপনারা বলবা আমার খোলাসা কথা ওটা হইতেন স্যার যে আজকের মহফিলটা কি আমরা জীবনে সুন্দর করার একটা প্রেরণা যদি লিয়া যাইতে পারি এবং এটা ও আগন্তুক এখন তো এশার নামাজ আমরা পড়ে লইছি আগন্তুক ফজরটা কি আমরা ওটা ধরতে লাগবো যে আমরা শুভে সাদিক আমরা মিস হইতো না ইনশাআল্লাহ কইতেও আপনারা দেখুন এক অলিয়া উলিয়া আপনার দরবারও আইয়া আমরা সবে সময় মতো নমাজ পড়ার এক প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যাই আর এর লাগে ওখানকে সকাল থেকে প্রথম পরিবর্তন ওটাও প্রয়োজন যে আপনি সহ আপনার পরিবারের বাচ্চারা আপনার স্ত্রী সবাই যাতে অন্তত ফজরের নামাজ যাতে আমরা কোনোভাবেই যাতে মিস না হয় ফজরের নামাজ এবং কোরআন শরীফ তিলাওয়াত এই ছোট্ট দুইটা আমল যদি আমরা আঁকড়িয়া ধরি বাকি সব ইনশাআল্লাহ সময়ের লগে লগে আমরা ঠিক হয়ে যাইব গিয়া আমার তকরির এত কি বেশি দীর্ঘায়িত করা ঠিক না এখন এবং আমার আরো উলামায়ে কেরাম তশরিফ আনতেন তার বক্তব্য আপনারা বলবা আমার তকরিরের মধ্যে কথার মধ্যে কোনো ধরনের ভুল বেয়াদবি হইলে আপনারা মাফ করবা